নিরক্ষীয় নিম্নচাপ বলয় উভয় গোলার্ধে মানে উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি পর্যন্ত অবস্থান করে, মানে 0 থেকে 5, এদিকে 0 থেকে 5, মানে এই পুরো জায়গাটা নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এখানে আমরা জানি সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয়। লম্বভাবে কিরণ দেওয়ার জন্য এখানে প্রচণ্ড গরম হয়, যার জন্য এখানকার বায়ু থাকে উষ্ণ বায়ু। নিরক্ষীয় অঞ্চলে জলভাগের আধিক্য থাকায় এখানে যেহেতু প্রচণ্ড গরম থাকে, তার জন্য জলভাগ থেকে জল বাষ্পীভূত হয়ে বায়ুতে মেশে। জল যখন বায়ুতে মেশে তখন সেই বায়ুটা হয় আর্দ্র বায়ু, ঠিক আছে? তার মানে সেই বায়ুতে জলীয় বাষ্প রয়েছে। আর আমরা জানি যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু, উষ্ণ বায়ু হালকা হয়। যখন সেই বায়ুটা হালকা হয় তখন সেই বায়ু নিরক্ষীয় অঞ্চল থেকে ঊর্ধ্বগামী হয়। ঊর্ধ্বগামী হয়ে সে কর্কটীয় উচ্চচাপ বলয় বা মকরীয় উচ্চচাপ বলয়ের দিকে যায়। আবর্তন গতির ফলে কি হয় না, বায়ুর বিক্ষেপ হয়। আমরা জানি যে নিরক্ষীয় অঞ্চল থেকে বায়ু ঠিক কর্কটীয় উচ্চচাপ অঞ্চল এবং মকরীয় উচ্চচাপ অঞ্চলের দিকে যায়। তার কারণ কি? কেন্দ্র বিমুখ শক্তির প্রভাবে। এই তিনটি কারণের জন্য নিরক্ষীয় অঞ্চল থেকে বায়ু ঊর্ধ্বগামী হয়ে কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয়, মানে নিরক্ষীয় অঞ্চল থেকে দুই ক্রান্তীয় অঞ্চলে বায়ু যায়। যেহেতু বায়ু এই নিরক্ষীয় অঞ্চল থেকে ঊর্ধ্বগামী হয়ে যায়, তার জন্য এই অঞ্চলে নিম্নচাপ বিরাজ করে। মানে এখানে এই ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ু প্রবাহ হয় না। থাকলেও যদিও বায়ু থাকে তাহলে সেটা খুবই মৃদু এবং এলোমেলো। তাই সারা বছর এই অঞ্চলে শান্ত ভাব বিরাজ করে, যার জন্য একে নিরক্ষীয় শান্ত বলয় বলা হয়। প্রাচীনকালে জাহাজগুলো যখন এই দিকে চলাচল করত তখন বায়ু প্রবাহের অভাবে এখানে জাহাজগুলো থেমে যেত। তাই নাবিকেরা একে নামকরণ করেছিলেন নাকি ডোলড্রাম বলে, ঠিক আছে? ডোলড্রাম। এই ডোলড্রাম কথাটার অর্থ কি দেখে নাও, যে ডোল্ড মানে বোকা আর রাম কথার অর্থ হলো খেয়াল।